আসসালামু আলাইকুম। এই তো হাঁড়িটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে এখানে মশলা আছে, গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, তারপরে পেঁয়াজ। আচ্ছা, আমি কি রান্না করছি সেটাই বলিনি। আজকে বৃষ্টির দিন, তাই হাজব্যান্ডের হুকুম খিচুড়ি রান্না করো। চালটা ধুয়ে রেখেছি, এখানে মুগ ডাল, মুসুরি ডাল আর পোলাও চালের ফুটটা নিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন, একটু ভাজা ভাজা করে নিলাম, গন্ধটা যেন বের হয়ে যায়। তারপর দিয়ে দেবো এখানে হলুদ, মরিচ, ধনে আর একটু পানি দিয়ে দিলাম। একটা মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব একটু সেই ধুয়ে রাখা পোলাও চালের। আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে কমপ্লিট, যেহেতু এটা আমার একদম পাতলা খিচুড়ি হবে। এখন আমি ঢেকে দিব এটাকে 1 মিনিট, সব বলক চলে আসবে খুব দ্রুত। তারপরে আমি গরু গোস্তটা দিব, ঢেকে দেব। একটা বড় মিক্সিং বোল দিয়ে ঢেকে দিয়েছি। আমি মিশিয়ে দিচ্ছিলাম, মিশিয়ে দিচ্ছি নাড়া দিয়ে। তো এটা হতে থাকুক। আমি কিন্তু এটা বারবার দেখছিলাম যে নিচে না লেগে যায়। ও, আবার মরিচটাও দিয়ে দিয়েছিলাম। কাঁচা মরিচের একটা আলাদা ফ্লেভার, খুব সুন্দর ছিল আমার খিচুড়ি রান্না। অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো হবে। তবে এভাবে আপনারা পাতলা খিচুড়ি খাবেন। আর অবশ্যই ভালো লাগলে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।